আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়ে ভিডিওটা বানিয়েছি সেটা হলো পাকিস্তানের মোহাম্মদ কাসিম এর দেখা স্বপ্নগুলো সম্পর্কে। পাকিস্তানের মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোর শিরোনাম হলো আল্লাহ জাল্লা জালালুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে 3000 কালো যুদ্ধ বিমান, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল। মোহাম্মদ কাসিম বিন আব্দুল করিম তিনি স্বপ্ন দেখেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। তিনি স্বপ্ন দেখেছেন ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে, গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে, কিয়ামতের আলামত থেকে ইয়াজুজ মাজুজ পর্যন্ত। তিনি যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো রহমানি স্বপ্ন। Allah and Muhammad sallallahu alaihi wasallam, peace and blessing upon him, in my dreams. Muhammad Kashim. Bismillahir Rahmanir Rahim. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুবাশশিরাত সুসংবাদবাহী বিষয়াদি ছাড়া নবুয়াতের আর কিছু অবশিষ্ট নেই। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, সুসংবাদবাহী বিষয়াদি কি? তিনি বললেন, ভালো স্বপ্ন। সহিহ বুখারী, হাদিস নং 6519। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে। যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্ন অধিক সত্য হবে। মুসলিমের স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। সুনানে আত-তিরমিজি, হাদিস নং 2273। আরেকটি হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে আমাকে স্বপ্ন দেখে সে সত্যই দেখে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী, হাদিস নং 6526। আমি হাদিসটা আবারও বলছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে আমাকে স্বপ্নে দেখে সে সত্যই আমাকে দেখে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী, হাদিস নং 6526। আরেকটি হাদিসে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে। সুনানে আন-নাসাই, হাদিস নং 3178। আরেকটি হাদিসে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের একটি খনিজ সম্পদের নিকট পরপর 3 জন খলিফার পুত্র নিহত হবে, তাদের কেউ সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না। অতঃপর প্রাচ্য দেশ পূর্ব থেকে কালো পতাকা উড্ডীন করা হবে, তারা তোমাদেরকে এত ব্যাপকভাবে হত্যা করবে যে ইতিপূর্বে কোনো জাতি তদ্রূপ করেনি। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু বলেছেন যা আমার মনে নাই। তিনি আরও বলেন, তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগদান করো, কারণ সে আল্লাহর খলিফা মাহদি। সুনান ইবনু মাজা, 4084 নম্বর হাদিস। সম্মানিত মুহতারাম ভাই ও বন্ধু, পাকিস্তানের মোহাম্মদ কাসিম, ওনাকে আল্লাহ জাল্লা জালালুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নগুলোর সূচিপত্র আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। সূচিপত্রের শুরুতে রয়েছে কিয়ামতের আলামত। নাম্বার 1, আল্লাহ জাল্লা জালালুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ কাসিমের স্বপ্নে। নাম্বার 2, মোহাম্মদ কাসিমের প্রথম রহমানি স্বপ্ন। নাম্বার 3, কিয়ামতে পৌঁছানো মহান বিচার দিবস।
কিয়ামতে পৌঁছানো মহান বিচার দিবস। নাম্বার 4, কিয়ামতের পূর্বে ধারাবাহিক ঘটনা এবং বড় লক্ষণ সমূহ। নাম্বার 5, কিয়ামতের 4টি প্রধান লক্ষণ সম্পর্কে মোহাম্মদ কাসিমের স্বপ্ন। তিনি দেখেছেন কিয়ামতের 4টি প্রধান লক্ষণ সম্পর্কে মোহাম্মদ কাসিমের স্বপ্ন। নাম্বার 6, ক্ষুধার্ত এবং মুক্তির পথ। নাম্বার 7, কিয়ামতের আগের শেষ দিনটি ছিল। কিয়ামতের পূর্বের শেষ দিন একটি বিস্ময়কর স্বপ্ন। নাম্বার 9, নিজ অক্ষের বাহিরে গেল পৃথিবী। এ পর্যায়ে আমরা দেখব পাকিস্তানের মোহাম্মদ কাসিম তৃতীয় বিশ্বযুদ্ধে সম্পর্কে কি কি স্বপ্ন দেখেছেন। 10 নম্বরে দেখেছেন যে ইসলামের 3টি মিনার। 11 নম্বরে দেখেছেন 3 ভাইয়ের ইসলাম ধ্বংসের পরিকল্পনা। 12 নম্বরে দেখেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিভাবে হবে এটা মোহাম্মদ কাসিম স্বপ্নে দেখেছেন এবং সেই স্বপ্নগুলো তিনি দাবি করেছেন, সেই স্বপ্নগুলো মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই স্বপ্নগুলো দেখিয়েছেন। নাম্বার 13, ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা এবং সর্বশক্তিমান আল্লাহর বার্তা। নাম্বার 14, ইসলামের 3টি প্রধান দুর্গ। নাম্বার 15, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য মৃত্যু। নাম্বার 16, প্রেসিডেন্ট এরদোগানের অটোমান সাম্রাজ্য। নাম্বার 17, এরদোগানের মৃত্যু এবং তুরস্কের পতন। নাম্বার 18, আমেরিকার উপরে ইরানের প্রতিশোধ নেওয়া। নাম্বার 19, মুসলমানদের অবৈধ হত্যা এবং আল্লাহ মানে ইসরায়েল ফিলিস্তিনে দাজ্জালের 3য় মন্দির বানাবে। নাম্বার 21, ফিলিস্তিনে কি ঘটতে যাচ্ছে, গোপন পরিকল্পনা প্রকাশ। নাম্বার 22, লাল গাড়ি সহ লোকটির ধ্বংস এবং এক যুবকের সাথে পরিচয়। নাম্বার 23, অর্থনৈতিক ধ্বংস, অর্থনৈতিক ধস এবং ভূমিকম্প এবং স্বর্ণ। নাম্বার 24, নির্বিচারে আক্রমণ এবং গোলাবারুদ। নাম্বার 25, অশুভ শক্তির ভয়ানক বিস্ফোরণ। ইমাম মাহাদি মোহাম্মদ কাসিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। নাম্বার 26, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সম্পর্কে আল্লাহ কি বলেন। নাম্বার 27, আমি ইমাম মাহাদি দাবি করি না। নাম্বার 28, আল্লাহর শাস্তি এখানে। নাম্বার 29, আল্লাহ এর আদেশ। নাম্বার 30, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে লেখার মূল উদ্দেশ্য। নাম্বার 31, আল্লাহর রহমতে বাতাসে দৌড়ানো এবং শান্তিপূর্ণ জায়গা। নাম্বার 32, ক্ষুধার্ত সিংহ দেখে ভয় এবং আল্লাহর সাহায্য। নাম্বার 33, কাসিমের উড়ন্ত গালিচা। নাম্বার 34, কাঠের ডাইস পোডিয়াম। নাম্বার 35, প্লেন থেকে প্যারাশুট। নাম্বার 36, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং নির্মাণ। নাম্বার 37, মোহাম্মদ কাসিমের সাজানো গাড়ি। নাম্বার 38, মোহাম্মদ কাসিমের স্বপ্নের ব্যাখ্যা। নাম্বার 39, মোহাম্মদ কাসিমের স্বপ্ন কবে পূরণ হবে। নাম্বার 40, মোহাম্মদ কাসিমের আজান ধর্মীয় নেতাদের অনুপ্রাণিত করে। এই পর্যায়ে দেখব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তিনি 41 নম্বর স্বপ্নে, এই স্বপ্নগুলো নিয়ে বই এলোমেলোভাবে দেখেছেন তিনি, বাকি এই বইয়ের মধ্যে স্বপ্নগুলো লিপিবদ্ধ করা হয়েছে, একটা মানে গ্রাজুয়ালি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নাম্বার 41, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনায় মোহাম্মদ কাসিম, মানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন সেই বর্ণনায় মোহাম্মদ কাসিম লিখেছে। নাম্বার 42, মসজিদে নববী এবং স্মরণের কাগজপত্র। নাম্বার 43, উম্মতের প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা। নাম্বার 44, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্কুলে ভর্তি করলেন। নাম্বার 48, খোরাসানের ভূমি নয় বরং খোরাসানের পূর্বের ভূমিটি। নাম্বার 49, গুপ্তধন উদ্ধার এবং যুদ্ধের সরঞ্জাম তৈরি। নাম্বার 50, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গাড়ি। নাম্বার 51, আল্লাহর প্রশংসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। নাম্বার 52, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। নাম্বার 53, আধুনিক বাস এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সন্ধান। নাম্বার 54, বড় মসজিদ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। এ পর্যায়ে গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে সম্পর্কে মুহাম্মদ কাসিমের স্বপ্নগুলো। নাম্বার 55, মুহাম্মদ কাসিম বিতরণকারী। নাম্বার 56, মুহাম্মদ কাসিম মদিনা এবং মক্কায়। নাম্বার 57, পাকিস্তানের সেনাপ্রধানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রদান। নাম্বার 58, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং গাজওয়ায়ে হিন্দ যুদ্ধ শুরু। নাম্বার 59, মুহাম্মদ কাসিম এবং আলেম ওলামা মুফতি ও মুসলিম নেতাগণ। এ পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু স্বপ্ন দেখেছেন। নাম্বার 60, প্রধানমন্ত্রী ইমরান খান এবং শিরক। নাম্বার 61, গভীরে ডুবে যাওয়া ভূমি এবং ইমরান খান। নাম্বার 62, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যর্থতা। নাম্বার 63, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইমরান খানের তর্ক। নাম্বার 64, কিভাবে ইমরান খানের শাসন করা উচিত। নাম্বার 65, ইমরান খানের ঘনিষ্ঠজন। নাম্বার 66, ইমরান খানের পদত্যাগ। নাম্বার 67, ইমরান খানের অসুস্থতা। নাম্বার 68, ইমরান খান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। নাম্বার 69, ইমরান খান এবং পাকিস্তানে করোনা ভাইরাসের উপর নিয়ন্ত্রণ। নাম্বার 70, ইমরান খানের নিঃস্বার্থ এবং বিরোধীদের উপরে মনোনিবেশ। নাম্বার 71, পাকিস্তান আমেরিকাকে সহযোগিতা করার শেষ পরিণতি কি হবে। নাম্বার 72, ইমরান খানকে তার ব্যর্থতা মেনে নিতে হবে। নাম্বার 73, ইমরান খানের সিদ্ধান্ত সরলতা অবলম্বন করুন। নাম্বার 74, পাকিস্তানের শাসক ও শিরক এবং সেনা কর্মকর্তারা। নাম্বার 75, ইমরান খানকে মোহাম্মদ কাসিমের স্বপ্ন। নাম্বার 76, ইমরান খানকে নিয়ে দেখা স্বপ্নগুলো আল্লাহর রহমতে সত্যি হয়েছে। নাম্বার 77, ইমরান খানের সঙ্গে রাজনৈতিক সংঘর্ষ এবং সমস্যায় পিটিআই। নাম্বার 78, একটি সংলাপ ইমরান খানের সাথে এবং আল্লাহর পরিকল্পনা। এ পর্যায়ে ইসলাম সম্পর্কে কি স্বপ্ন দেখেছেন। নাম্বার 79, কিভাবে মুসলিম উম্মাহ অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। নাম্বার 80, ইসলাম প্রকৃত ধর্ম এবং সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা। নাম্বার 81, অনুর্বর ভূমি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত। 82, কালো ঘোড়া এবং ইসলামের গুরুত্বপূর্ণ ভবনের স্বাধীনতা। নাম্বার 83, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জান্নাত। নাম্বার 84, আল্লাহর প্রসিদ্ধ পেইন্টিং। নাম্বার 85, কঠিন ইমানি পরীক্ষা এবং অলৌকিক শহর ভ্রমণ। নাম্বার 86, আল্লাহর নূর এবং 4টি চাঁদ। পাকিস্তান সম্পর্কে দেখেছেন তিনি। নাম্বার 87, আল্লাহ কেন পাকিস্তান সৃষ্টি করলেন। নাম্বার 88, কাসিমের স্বপ্নের প্রথম নিদর্শন পাকিস্তান তোড়াবোড়া। নাম্বার 89, পাকিস্তান এবং মুসলিম দেশগুলিতে দুষ্ট শক্তি ভয়াবহ ধ্বংস চালাবে। নাম্বার 90, পাকিস্তান সেনাবাহিনীর খাদ্যে ভাইরাস এবং প্রধানের সাথে সাক্ষাৎ। নাম্বার 91, মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা এবং ফিলিস্তিনের মতো পাকিস্তান। নাম্বার 92, পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ। নাম্বার 93, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মৃত্যু। নাম্বার 94, ইলুমিনাতি বাহিনীর পরিকল্পনা বিমানে আগুন ধরে। নাম্বার 95, ভারতের লাহোরে আক্রমণ এবং লাল পতাকা দেশের সাহায্য।
নাম্বার 96, পাকিস্তানের সকল স্থানে বিশৃঙ্খলা এবং মুক্তির পথ। নাম্বার 97, পাকিস্তানের সমস্যা, সেনাপ্রধানের সাহায্য এবং পাকিস্তান রাষ্ট্র রক্ষা। নাম্বার 98, পাকিস্তানের রাজনৈতিক লোক দেশে অরাজকতা ছড়িয়ে দিতে চায়। নাম্বার 99, পাকিস্তানে ইসলামিক সরকার। নাম্বার 100, আল্লাহর রাগ এবং পাকিস্তানে বিশৃঙ্খলা। 101, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পাকিস্তান। 102, আল্লাহর কালো হেলিকপ্টার ও পাকিস্তান সেনাবাহিনী। 103, সেনাপ্রধানের কাছে মোহাম্মদ কাসিমের স্বপ্ন। দাজ্জাল ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে মোহাম্মদ কাসিম কি কি স্বপ্ন দেখেছেন? 104, মোহাম্মদ কাসিম সত্যিকারের ইমাম মাহদী, শাহাদত আঙ্গুল। 105, আব্দুর রহমান কিভাবে দাজ্জাল হলো? 106, এই বাহিনী হচ্ছে দাজ্জালের বাহিনী। 107, দাজ্জালের ক্ষমতা ও জাদু তৈরি। 108, আল্লাহর রহমতের দরজা এবং দাজ্জালের জাদু। 109, দাজ্জালের দুইমুখী রূপ। 110, মোহাম্মদ কাসিমের যুদ্ধ দাজ্জালের সাথে। 111, দাজ্জাল আতঙ্কজনক বজ্রঝড় বৃষ্টি পাঠিয়েছিল। 112, দাজ্জাল এবং আগমন এবং চূড়ান্ত ইমানি পরীক্ষা। নাম্বার 113, দাজ্জালের বিস্তারিত বর্ণনা। 114, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন। নাম্বার 115, জুলকারনাইন কিভাবে প্রাচীরটি নির্মাণ করেছেন? করোনা ভাইরাস। 116, করোনা ভাইরাস, সামঞ্জস্যপূর্ণ স্বপ্ন, ভয়াবহ ভূমিকম্প। 117, করোনা ভাইরাসের টিকা তৈরির নিয়ম। 118, করোনা ভাইরাসের 3-4টি ভ্যাকসিন। নিয়ে উপহাস। 121, মোহাম্মদ কাসিমের অধ্যবসায়। 122, স্বপ্ন ছড়িয়ে দেওয়ার মিশনে কাজ। 123, মুসলমানদের একতা। বাংলাদেশের মানুষ স্বপ্ন ছড়িয়ে দিতে সাহায্য করে। 129, মোহাম্মদ কাসিম বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। 130, কাসিম তার সঙ্গীতের জন্য লোহা ও স্বর্ণ নরম করছেন। সাক্ষাৎকার। 131, পাকিস্তানি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারের অনুবাদ। 132, পাকিস্তানি সংবাদপত্রে প্রকাশিত কাসিমের সাক্ষাৎকার। 133, মোহাম্মদ কাসিমের টিভি তৃতীয় সাক্ষাৎকার। 134, মালয়েশিয়ান মুসলিম ভাইয়ের সাথে কাসিমের সাক্ষাৎকার। 135, মোহাম্মদ কাসিমের সাক্ষাৎকার ভিডিওর অনুবাদ। কালো পতাকা নয়, বরং পাকিস্তানের 3000 কালো যুদ্ধ বিমান, যাদের গতি ঘন্টায় 5000 কিলোমিটার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তারপর কালো মান পূর্ব থেকে উত্থিত হবে। তারা তোমাদের সাথে এমন একটি উপায়ে যুদ্ধ করবে যে পূর্ববর্তী জাতির দ্বারা কখনো করা হয়নি। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 4084। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম মাহদী মোহাম্মদ কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম